আমার প্রিয় ছাত্রছাত্রী, আমরা যে 7খানা ক্লাসের ডিজাইন করেছিলাম ফান্ডামেন্টালের উপরে এবং একেবারে গোড়া থেকে শুরু করেছিলাম, শূন্য থেকে শুরু করেছিলাম, যাতে কোনো ছাত্রছাত্রীর বেসে কোনো প্রবলেম না থাকে বা কোনো রকম অঙ্কে ভীতি না থাকে। সেই আজকের তার 5 নম্বর ক্লাস। আমরা গত ক্লাসে অর্থাৎ 4 নম্বর ক্লাসে শিখেছিলাম ভগ্নাংশের বড় ছোট নির্ণয় বা বড় থেকে ছোট নির্ণয় কিংবা ছোট থেকে বড় নির্ণয়, কিংবা ভগ্নাংশের বড় কোনটা ছোট কোনটা সংখ্যা আমরা চিনব কি করে, তা আমরা প্রত্যেকে চিনেছি। যারা যারা এই ক্লাসটি দেখনি, আমি তাদের কাছে বলবো যে তারা যেন পূর্ববর্তী ক্লাস দেখে বা ধারাবাহিকতা বজায় রেখে ক্লাস দেখে, তাহলে আমি বিশ্বাস করি যে কোনো রকম অঙ্কে ভীতি থাকবে না। কারণ আমি চেষ্টা করছি যতটা পরিমাণ শিশুদের অর্থাৎ ছোটদের দেওয়া যায়, এবং আস্তে আস্তে একসঙ্গে টানা এই যে 1 ঘন্টার ক্লাস দেখতে হবে এমন নিশ্চয়তা নেই। ধীরে ধীরে কিছুটা অংশ করে করে দেখে প্রতিদিন অঙ্কটাকে আপাতত আধ ঘন্টা থেকে 1 ঘন্টা তোমাদের প্র্যাকটিস করতে হবে, করলে দুর্বলতা দূর হবে। চলো আমরা আজকে শুরু করব ভগ্নাংশের যোগ। তাহলে কি একটি একটি পার্ট ধরবো। ভগ্নাংশ ধরলাম, এর যোগ বিয়োগ গুণ ভাগ সরল, এই 5টা পার্ট আমরা ধরবো। আজকে ভগ্নাংশের যোগ বিয়োগ নিয়ে কথা বলবো এবং একদম সহজ পদ্ধতিতে যোগ বিয়োগ করতে পারবো এবং পূর্ববর্তী ক্লাস কাজে লাগবে। দেখো, যদি কেউ পূর্ববর্তী ক্লাস না দেখো অবশ্যই দেখে তারপরে এই ক্লাসটি দেখবে। চলো আমরা শুরু করি। আজকে করব ভগ্নাংশের যোগ। ভগ্নাংশের যোগ। চলো ভগ্নাংশের যোগ করতে গিয়ে আমরা কি করব একটুখানি দেখে নিই। চলো আমরা দেখে নিই। ধরো 5-এর 3 যোগ 8-এর 27 এইরকম একটি যোগ রয়েছে। এখন আমি যখন ছোট ছিলাম বা অনেক ছোট ছাত্রছাত্রীরা, তারা যেহেতু যোগ শিখেছে, কেবলমাত্র স্বাভাবিক সংখ্যার যোগ শিখেছে, তারা কি করে না এটাকে কি করে দেয় 5 আর 8 যোগ করে 13 আর 27 আর 3 যোগ করে 30 এটা করে দেয়। এটা ভুল। এই পদ্ধতিতে ভগ্নাংশের যোগ হয় না। আমিও ছোটবেলায় তোমাদের মতন করেছি। তা এইটা সঠিক পদ্ধতি শিখব। এইটা দুটো পদ্ধতি হয়, আমি দুটো পদ্ধতি দেখাই, তারপরে একটি পদ্ধতিকে আমি প্রমোট করব, যে পদ্ধতিটা সচরাচর আমরা সারা জীবন করব। একটি পদ্ধতি হচ্ছে সমহর বিশিষ্ট দুটো ভগ্নাংশ তৈরি করে নাও। তাহলে কি আছে না 5-এর 3 আর একটা রয়েছে 8-এর 27। সমহর বিশিষ্ট ভগ্নাংশ যদি তৈরি করে নি কি দাঁড়াবে, আমি কি বলেছিলাম এখানে 9 গুণ করলে হবে, কিন্তু এই যে 9 যে গুণ করতে হবে এটাকে ভাগ করে বের করতে হবে। প্রথম হরকে দ্বিতীয় হর দিয়ে ভাগ করে বের করে 9 গুণ করে করা যায়। আমি বলেছিলাম অত ভাবতে হবে না, সরাসরি আমরা লিখলাম কি 5-এর 3 আর এর হরকে গুণ করে দাও 27। যেহেতু লবে হর গুণ করেছি 27, হরে গুণ করে দিলাম। একইভাবে 8-এর 27 এর হর গুণ করে দাও 3, আর এর যেহেতু হরে 3 গুণ করেছি লবেও 3 গুণ করে দিলাম। তাহলে কি দাঁড়ালো না 7-5-এ 35-এর 5 হাতে 3 আর 5 দুগুণে 10 3-এ 13 135 বাই 7 3-এ 21-এর 1 হাতে 2 3 দুগুণে 6 2-এ 8। তাহলে এটা 135 বাই 81 আর এটা 8 3-এ 24 বাই 81। দেখো সমহর বিশিষ্ট ভগ্নাংশ তৈরি করে নিলাম। এরপরে আমি এই যোগটাকে করব, এখানে সমান দিলাম, দিয়ে 5-এর 3 কে আমি লিখব 135 135-এ 81 আর যোগ কত লিখব 24-এ 81
81। দেখো এটাকে যদি আবার লঘিষ্ঠ আকারে পরিণত করি এটাই আসবে, তাই এখানে তখনই ওই রকম যোগ করলে হবে যে যোগটা আমরা করছি 135 আর 24 মানে 5 4 9 আর 3 2 5 আর 1/81। কেমন এই যে যোগটি, কেমন এই যে যোগটি এভাবে করলে হবে, কিন্তু এইভাবে আমরা সারা জীবন কন্টিনিউ করতে পারবো না। যে পদ্ধতিটি আমি সেকেন্ড টাইম বা এর পরেই বলবো সেই পদ্ধতিটিকে আমি প্রমোট করব বা আমরা সারা জীবন করব, সেটাও খুব সহজ পদ্ধতি। চলো এটাকে লঘিষ্ঠ আকারে পরিণত করো। 3 দ্বারা বিভাজিত সংখ্যা 3 5 15, 3 3 9 আর 3 2 6 আর 3 7 21। দেখো এই কি দাঁড়ালো যোগফলটা 53/27, 53/27। দেখো এভাবে সমহর বিশিষ্ট ভগ্নাংশ তৈরি করেও যোগ করা যায়। ক্লাস 5 এ আর 4 এ মানে ইনস্ট্রাকশনে দেওয়া থাকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ তৈরি করে যোগ করো। তাদের জন্য এই পদ্ধতি যদি নির্দিষ্ট করা থাকে, যদি ইনস্ট্রাকশন দেওয়া থাকে সমহর বিশিষ্ট বা সমান হর বিশিষ্ট ভগ্নাংশ তৈরি করে যোগ করো, তাহলে এই পদ্ধতিতে যোগ করতে হবে। আর না হলে সচরাচর বা মডার্ন যে পদ্ধতি আমি এইবার কথা বলবো সেই পদ্ধতিতে যোগ করব। চলো আমরা মডার্ন পদ্ধতিটা কিংবা সচরাচর বা চলিত পদ্ধতিটাকে আমরা দেখি সেটা কত সহজ। চলো আমার রইল এইটা 5 এর 3 আর ওর উত্তর রইল 53/27 রেখে দিলাম। চলো এখানে দেখি আমরা কি করব না, এই যোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ভগ্নাংশের যোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা কোনো দিকে না তাকিয়ে আমরা যতগুলি সংখ্যা রয়েছে তার হরকে দেখব, যতগুলি সংখ্যা রয়েছে তার হরকে দেখব। দেখো এখানে 3 রয়েছে, এখানে 27 রয়েছে। এই হরকে দেখার সঙ্গে সঙ্গে আমরা কি করব না, এই হর দুটোকে লসাগু করব বা এলসিএম করব। এই হর দুটোকে লসাগু করব। আমি সম্ভবত ক্লাস 2 বা 2 নম্বর ক্লাসে, কেমন ফান্ডামেন্টাল ম্যাথমেটিক্স ক্লাস নম্বর 2 তে আমি লসাগু এবং গসাগু ক্লাস করেছি। যারা যারা দেখোনি অবশ্যই সেটা দেখে এসো, তাহলে সুবিধে হবে। দেখো এটি 3 দ্বারা বিভাজিত সংখ্যা আর 7 আর 2 যোগ করলে 9 হয়, অর্থাৎ এটিও 3 দ্বারা বিভাজিত সংখ্যা। তাহলে আমরা 3 এ দেবো, 3 1 3, 3 9 27। দেখো এর এলসিএম কত হবে, অতএব এলসিএম লিস্ট কমন মাল্টিপল বা লসাগু সমান কত, 3 গুণিতক 9 সমান কত 27, 3 গুণিতক 9 সমান কত 27। চলো এখানে একটা সমান চিহ্ন লাগিয়ে একটা বড় করে বাই দিলাম আর এলসিএমটা লিখে দিলাম 27। কেমন এই পর্যন্ত বুঝতে পেরেছো? এই পর্যন্ত করার পরে দেখো আমি এই যে এর হর করলাম 27, অর্থাৎ এলসিএমটা। এইবার কি করব না, প্রথম হর থেকে ভালো করে দেখো ডিজাইনটা, প্রথম হরকে এলসিএম কে প্রথম হর দিয়ে ভাগ করব, এলসিএম কে প্রথম হর দিয়ে ভাগ করব। ধরো 27, কেমন 3 দিয়ে ভাগ করব, 3 9 27। ভাগফল কত হয়েছে, ভাগফল হয়েছে 9। এই ভাগফলকে লবের সঙ্গে গুণ করব, ভাগফলকে লবের সঙ্গে গুণ করব, অর্থাৎ 5 গুণ 9, 5 গুণ 9 অর্থাৎ 45, 5 গুণ 9 45 যোগ। আবার দেখো সেকেন্ড সংখ্যা বা দ্বিতীয় সংখ্যা হর আমি এলসিএম কে ভাগ করব হর দিয়ে, দ্বিতীয় সংখ্যা হর এলসিএম কে ভাগ করব। তাহলে 27 কে এলসিএম কে ভাগ করছি দ্বিতীয় সংখ্যার হর দিয়ে, 27 একে 27। তাহলে ভাগফল কত হলো, ভাগফল হলো 1। এই ভাগফলকে লবের সঙ্গে গুণ করব, 8 এর সঙ্গে গুণ করলে কত হবে, 8 একে 8। দেখো এরপরেই দেখো সমান দিয়ে আমরা লবে যে যোগটি রয়েছে আমরা যোগটি করব।
কত 45 আর 8 যোগ করলে 53/27। দেখো সমহর বিশিষ্ট যখন করেছিলাম তখনও 53/27, এখানেও 53/27। যেহেতু এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ, একে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করব, অর্থাৎ 1 পূর্ণ 26 এর 27। আমরা অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে কিভাবে পরিণত করা যায় বা করা হয় সে নিয়ে পূর্ববর্তী ক্লাসে কথা বলেছি। যারা দেখোনি সেখান থেকে দেখে এসো। তাও এখানে একবার বলে দিচ্ছি, কেমন? হরকে ভাগ করব, লবকে ভাগ করব হর দিয়ে। 27 কে 27, 7 6 13, 7 6 13, 2 26। তাহলে ডিজাইনটা কি ছিল এখান থেকে? তাহলে এই দেখো 1 পূর্ণ 26 এর 27, 1 পূর্ণ 26 এর 27। নিয়মটা নিশ্চিত মনে থাকবে। তো চলো আমি এবার নিয়মটাকে লিখি। এখানে যেভাবে অঙ্কটা করলাম ঠিক সেইভাবে নিয়মটাকে লিখি, লিখলে তোমাদের মনে থাকবে। তাহলে প্রথম কি কাজ হবে? নাম্বার 1, হরগুলির এলসিএম। হরগুলির লসাগু করতে হবে। লসাগু, হরগুলি লসাগু করতে হবে, হরগুলি লসাগু করতে হবে। তারপরে দ্বিতীয় কি না, দ্বিতীয় একটি সমান চিহ্ন দিয়ে দ্বিতীয় স্টেপে কি করব? সমান চিহ্ন দিয়ে। তাহলে কি সমান চিহ্নের ব্যবহার করে, সমান চিহ্নের ব্যবহার করে সমান চিহ্নের ব্যবহার করে একটি বড় করে বাই দিতে হবে। সমান চিহ্নের ব্যবহার করে একটি বড় করে বাই দিতে হবে। তাহলে কি লিখলাম? একটি বড় করে বাই দিতে হবে, বড় করে বাই দিতে হবে। বাই বা আপন কেমন বা ডিভাইডেড বাই দিতে হবে। 3 নম্বর কি? বাইয়ের তলায়, অর্থাৎ ওর হর বানাতে হবে এলসিএম কে। কেমন? তাহলে কি বাইয়ের তলায় এলসিএম লিখতে হবে, এলসিএম বা লসাগুকে লিখতে হবে, লসাগু লিখতে হবে বা হর বানাতে হবে, এলসিএম কে। কি করতে হবে? হর বানাতে হবে এলসিএম কে। তাহলে 3 নম্বর স্টেপে কি এলাম? হর বানাতে হবে এলসিএম কে। এবার 4 নম্বর স্টেপ কি করব? 4 নম্বর স্টেপ কি করব না, প্রথম ভগ্নাংশে 4 নম্বর স্টেপ, প্রথম ভগ্নাংশে হর দিয়ে কেমন এলসিএম কে ভাগ করতে হবে। প্রথম ভগ্নাংশে হর দিয়ে প্রথম ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করতে হবে এবং ভাগফল লবের, প্রথম ভগ্নাংশের লবের সঙ্গে গুণ করতে হবে। ভাগফল প্রথম ভগ্নাংশের লবের সঙ্গে গুণ করতে হবে। গুণ করে গুণফল লিখতে হবে। একইভাবে তারপরে যোগ চিহ্ন দিয়ে, তারপরে কাজ কি? যোগ চিহ্নের ব্যবহার করতে হবে, শেষ কাজ কি হবে না, তাহলে তারপরে কাজ কি হবে না, দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে এলসিএম কে ভাগ করতে হবে। একই রকম দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে, যেমন প্রথম ভগ্নাংশে করেছিলাম, দ্বিতীয় ভগ্নাংশে হর দিয়ে এলসিএম কে বা লসাগুকে ভাগ করতে হবে। ভাগফল
দ্বিতীয় ভগ্নাংশের লবের সঙ্গে গুণ করতে হবে। কাজ হয়ে গেল। তাহলে এটা 5 নম্বর কাজ হয়ে গেল। 6 নম্বরে কি হবে, লবে যে অঙ্কটি বা যোগটি তৈরি হয়েছে, লবে সেই যোগটি করে বসাতে হবে এবং হর বসাতে হবে, হর বা অর্থাৎ এলসিএমটি বসাতে হবে। অঙ্কটি উত্তর তৈরি হবে বা সিদ্ধান্ত তৈরি হবে। বোঝাতে পেরেছি? তাহলে আবার একবার আমি এইবার আরেকটি উদাহরণ দিয়ে মুখে বলতে বলতে যাচ্ছি, তোমরা দেখো খুব সহজ জিনিস, একদম সহজ। আমি এইবার একটু ভেঙে ভেঙে করছি যাতে তোমাদের আরো সুবিধে হয়। নিয়মগুলো ভিডিও দাঁড় করে বা পজ করে তোমরা নিয়মগুলো আরেকবার করে দেখে নেবে। চলো আমরা আরেকটা অঙ্ক করি। ধরো 5 এর 4, ধরো 5 এর 4 যোগ 4 এর 5। ধরো এই যোগটি আমরা করব কিভাবে, আমি একদম ভেঙে ভেঙে করছি। দেখো আমি প্রথমেই বলেছিলাম হরগুলোর দিকে তাকাতে হবে, হরগুলোর দিকে তাকাতে হবে। দেখো এখানে হর কি কি আছে, হরগুলোর দিকে তাকাও। এখানে হর কি কি আছে, 4 আর 5। দেখো দুটি ভগ্নাংশে যোগফল বা সমষ্টি চাইছে। এখানে 4 একটি হর, 5 একটি হর। আমি 4 এবং 5 কে আমার ডান দিকে অর্থাৎ খাতার ডান দিকে আমরা রাফ করে নেব। দেখো 4, 5 দুটো এমন সংখ্যা, কোনো একটি নির্দিষ্ট সংখ্যা দিয়ে ভাগ যাবে না, অর্থাৎ 1 দিয়ে ভাগ যায়। 4 একে 4, 5 একে 5, অন্য কোনো নির্দিষ্ট সংখ্যা দিয়ে ভাগ যায় না। অতএব এর লসাগুটা কত, লসাগু সমান কত হবে, 4 গুণ 5 সমান 20। তাহলে লসাগু কত দাঁড়ালো, 20। তাহলে এই 20 আমি কি করব, প্রথম একটি সমান চিহ্নের ব্যবহার করে একটি বড় করে বাই দিয়ে হর বানিয়ে নিলাম, অর্থাৎ এলসিএম দিয়ে হর তৈরি করে নিলাম বা লসাগু দিয়ে হর তৈরি করে নিলাম 20। এরপরের কাজ আমি কি বলেছিলাম, এরপরের কাজ বলেছিলাম প্রথম ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করব। চলো ভাগ করি, 20 কে 4 দিয়ে ভাগ করি। তাহলে কি হবে, 4, 5 এ 20। তাহলে ভাগফল কত হলো, 5। তাহলে ভাগফলের সঙ্গে কি হবে, লবের গুণ। তাহলে লব কত আছে, 5 গুণ 5 অর্থাৎ ভাগফল, যোগ দিলাম। এখানে দেখো লব আছে 4, গুণ দিয়ে দিলাম। এই হরকে দিয়ে দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে আমি এলসিএম কে ভাগ করব। চলো 20 কে 5 দিয়ে ভাগ করি, 5, 4 এ 20। দেখো কত হয়েছে ভাগফল, 4। তাহলে এখানে 4 গুণ করলাম। চলো এরপরে দেখো, এরপরে কি কাজ হবে না, এরপরের কাজ হবে দেখো 5 আর 5 গুণ করলে 25 যোগ 4 আর 4 গুণ করলে 16 বাই 20 সমান 25 আর 16 যোগ করো। 25, 6, 5, 11, 1 হাতে 1, 2 একে 3 একে 4, 20। দেখো 41 বাই 20। এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ। যদি ভগ্নাংশটি লঘিষ্ঠ আকারে পরিণত করা যায় অবশ্যই তা করব, যদি না যায় অপ্রকৃত ভগ্নাংশ থাকলে তাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করব। 2 পূর্ণ 1 এর 20। দেখো যোগটি সম্পূর্ণ হয়েছে। নিশ্চিত তোমরা বুঝতে পেরেছো। এই পদ্ধতি সচরাচর এই পদ্ধতি ব্যবহার হয় বা এটিকে মডার্ন পদ্ধতি বলা হয়। অতএব আমরা এই পদ্ধতিটাই শিখব। শুধু কেবলমাত্র ক্লাস 4 এবং ক্লাস 5 এর ক্ষেত্রে যদি ইনস্ট্রাকশন থাকে সমান হর বিশিষ্ট ভগ্নাংশ তৈরি করে যোগফল নির্ণয় করো, তখন তোমরা ওই পূর্ববর্তী পদ্ধতি অর্থাৎ সমান হর বিশিষ্ট ভগ্নাংশ তৈরি করে তারপরে যোগ করবে, না হলে এই পদ্ধতিতে যোগ করতে হবে। চলো আমরা আর একটা দুটো উদাহরণ দেখি, দেখার পরে বিয়োগে যাব। যোগ এবং বিয়োগ ভগ্নাংশের প্রায় একই, অতএব কোনো রকম ভাবে চিন্তা নেই। চলো আমরা আরেকটি অঙ্ক করি। 1 এর 7 যোগ 5 এর 49। দেখো 1 এর 7 যোগ 5 এর 49। দেখো আমরা লিখলাম
কি করব আমরা হরগুলোর কি করব লসাগু করব অর্থাৎ 7 আর 49 7 আর 49 এর লসাগু করলে দুটি 7 দ্বারা বিভাজিত সংখ্যা তাই 7 একে 7 7 7 49 তাহলে কি হবে না অতএব লসাগু সমান কত লসাগু সমান কত লসাগু সমান 7 গুণিত 7 সমান 49 চলো বাই 49 তাহলে কত 7 7 49 দেখো এই হর দিয়ে এই লসাগুকে ভাগ করব 7 7 49 এখানে একটা ব্র্যাকেট দিলাম 1 দিলাম গুণ চিহ্ন দিলাম ভাগফল কত হলো 7 যোগ চিহ্ন আছে দিলাম ব্র্যাকেট দিলাম কি দিলাম 5 লিখলাম অর্থাৎ লব লিখলাম গুণ চিহ্ন দিলাম এই হর দিয়ে লসাগুকে ভাগ করব অর্থাৎ কত 49 একে 49 ভাগফল কত 1 1 কে গুণ করলাম চলো পরের লাইনে দেখো 7 একে 7 যোগ 5 একে 5 বাই 49 দেখো 7 5 12 বাই 49 দেখো এটা কোনোভাবে আর লঘিষ্ঠ আকারে পরিণত করা যাবে না কারণ লব এবং হর কোনো একটি নির্দিষ্ট সংখ্যা দিয়ে বিভাজিত নয় অতএব এটি আর লঘিষ্ঠ আকারে পরিণত করা যাবে না এরপরেই দেখব এটা কি ভগ্নাংশ প্রকৃত না অপ্রকৃত ভগ্নাংশ দেখো লব ছোট হর বড় অতএব এটি প্রকৃত ভগ্নাংশ অতএব এর কোনো কাজ নেই তাহলে এই যোগের যোগফল বা এই ভগ্নাংশের সমষ্টির যোগফল 12 আপন 49 12 আপন 49 নিশ্চিত তোমরা বুঝতে পেরেছো চলো আরো একটা উদাহরণ দিই তারপরে আমরা বিয়োগে যাব চলো আরেকটি উদাহরণ দিই দেখো তোমাদের মতো করে এবার ইংরেজিতে একটু লিখি তাতে সুবিধা হবে অন্যান্য ছেলে মেয়েদের চলো যারা ইংলিশ মিডিয়ামে পড়ো 12 বাই 11 যোগ 51 বাই 88 51 বাই 88 চলো এই যোগটাকে করি এখানে 11 আর 88 কেমন বা এখানে 22 দিলাম এখানে 22 নয় এখানে দিলাম 33 নয় 44 নয় 55 দিলাম এখানে চলো 55 দিলাম এখানে 55 দাও 55 দাও দেখো 11 দ্বারা বিভাজিত সংখ্যা 5 আর 8 চলো লসাগু করো LCM ইকুয়াল টু 11 গুণিতক 5 গুণিতক 8 সমান 11 5 55 তাহলে 55 গুণিতক 8 গুণিতক 8 5 40 হাতে 4 8 5 40 4 44 440 দেখো এলসিএম বেরোলো 440 চলো আমরা কি করেছি সেকেন্ড স্টেপে একটি সমান ব্যবহার করলাম তারপরে একটি বড় করে বাই দিলাম এলসিএম লিখলাম 440 সরি 55 দিয়ে 440 কে ভাগ করব চলো ভাগ করো 55 কে 440 কে 55 দিয়ে ভাগ করো তাহলে কত যাবে ভালো করে দেখো 11 5 55 অর্থাৎ 8 এ যাবে দেখো 8 5 40 এর 0 8 5 40 4 44 ভাগফল কত হচ্ছে 8 এখানে কত 12 ইনটু 8 প্লাস এটা কত ব্র্যাকেট দিলাম 51 লব লিখে দিলাম ইনটু দিলাম 88 কে 440 কে 88 দিয়ে ভাগ করো হর দিয়ে ভাগ করতে বলেছি দেখো 88 5 এ 440 8 5 40 এর 0 8 5 40 4 44 তাহলে এখানে কত হলো 5 দেখো এইখানের কাজ শেষ পরবর্তী স্টেপে যাচ্ছি পরবর্তী স্টেপের কাজ দেখো সমান 12 8 এ 8 দুগুণে 16 6 হাতে 1 8 একে 8 একে 9 96 যোগ 5 একে 5 আর 5 5 এ 25 তাহলে বাই 440 চলো এবার কত এটাকে যোগ করে দাও 6 5 11 এর 1 হাতে 1 9 5 14 একে 15 5 হাতে 1 2 একে 3 351 বাই 440 দেখো এটা কোনো একটি নির্দিষ্ট সংখ্যা দ্বারা বিভাজিত নয় আবার এটি প্রকৃত ভগ্নাংশ অতএব এর অ্যানসার এটাই আর কিছু নয় এর অ্যানসার এটাই বোঝা যাচ্ছে আমরা সবাই যোগ পারবো তাহলে নিয়মটাকে আমি আবার রিপিট করছি ভালো করে দেখো
যোগ পাওয়ার সঙ্গে সঙ্গে, ভগ্নাংশের যোগ দেখার চোখে দেখার সঙ্গে সঙ্গে প্রথম যে কাজটি হবে তার দুটো হর বা তিনটে হর বা চারটে হর, চলো তিনটে দিয়ে একটা উদাহরণ দিই, আগে নিয়মটা আরেকবার বলে নিই কেমন। তিনটে হর বা দুটো হর বা চারটে হর, যতগুলো সংখ্যার যোগফল বের করতে বলবে সেই সংখ্যাগুলোর হরগুলোকে আমরা কি করব, লসাগু করব। লসাগু বেরিয়ে যাওয়ার পরে আমরা একটা বড় করে বাই নেব এবং তার হর বানাবো ওই নির্ণীত লসাগু দিয়ে, ঠিক আছে। তারপরে কি না, স্টেপ বাই স্টেপ প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব লসাগুকে, ভাগফল যা হবে ওই ভাগফল প্রথম ভগ্নাংশের লবের সঙ্গে গুণ করব, তারপরে যোগ চিহ্নের ব্যবহার করব। একইভাবে প্রথমেরটা যেভাবে কাজ করেছি অর্থাৎ হর দিয়ে লসাগুকে ভাগ করেছি, ভাগফলকে লবে গুণ করেছি, ঠিক দ্বিতীয়টা তাই করব, তৃতীয়টা তাই করব, চতুর্থটা তাই করব। এইভাবে আমরা এগোবো, এগোলেই যোগ কমপ্লিট। চলো একটা তিনটে সংখ্যা দিয়ে তিনটে ভগ্নাংশের যোগফল আমরা বের করি। চলো তিনটে ভগ্নাংশের যোগফল বের করি। ধরো 5-এর 4 যোগ 1-এর 28 যোগ 10-এর না করে এখানে করো 9-এর 24। এই যে ভগ্নাংশটি রয়েছে কেমন, তিনটে সংখ্যা দিয়ে আমরা যোগফল নির্ণয় করি। তাহলে প্রথম কাজ কি বলেছি, হরগুলো গুড লসাগু। চলো 4 28 4 28 আর 24, 4 28 24। চলো 2 দ্বারা বিভাজিত সংখ্যা, 2 2 4 লিখলাম, 14 2 28, 12 2 24। আবার 2 দ্বারা বিভাজিত সংখ্যা, 2 1 2, 7 2 14, 6 2 12। তাহলে এলসিএম কত হবে, এলসিএম কত হবে, 2 গুণিতক 2 গুণিতক 7 গুণিতক 6 ইকুয়াল টু কত, 2 2 গুণে 4, 7 4 28, 28 আর 6 গুণ করে নাও, 28 আর 6, 28 6 48 এর 8, 8 এর 4, 6 গুণে 12 4 16, 168 এলসিএম বেরিয়েছে। চলো আমরা এখানে করি, তাহলে সমান চিহ্ন দিলাম, দিয়ে বড় করে বাই দিলাম 168 কেমন। এরপরে প্রথম কাজ কি করতে বলেছিলাম, তাহলে কি লব লিখে দিলাম, গুণ চিহ্ন দিলাম, এটা দিয়ে এটাকে ভাগ করব, ভাগ করলে কত হবে, 4 4 16, 4 2 8 কমপ্লিট, প্লাস এটা কি 1 ইনটু 168 কে কত দিয়ে ভাগ করব, 28 দিয়ে ভাগ করলে 6 হবে ভাগফল, 6 গুণ করে দিলাম, প্লাস কেমন প্রথম বন্ধনী দিলাম 9 ইনটু দিলাম কত, 24 দিয়ে ভাগ করব 168 কে, তাহলে 24 হলে ये ভাগফল হবে 7, গুণ করে দিলাম। চলো 5 2 10 এর 0 হাতে 1, 5 4 20 1 21 210 যোগ 6 যোগ 9 7 63 হয়ে গেল বাই 168। তিনটের যোগফল করো, 6 3 9 0 9 কেমন, 3 6 আর 1 7 2 279 168। দেখো 6 7 6 13 না, একই সংখ্যা দিয়ে বিভাজিত হবে না, তাহলে এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ। চলো একে মিশ্র ভগ্নাংশে পরিণত করি, 279 আর কত 168 দুইয়ে বেশি হয়ে যাবে, একে দাও 168 1 1 11 111। তাহলে কি হবে, 1 পূর্ণ বা 1 ফ্যাক্টর 111 বাই 168। দেখো অঙ্কটি যোগটি সম্পূর্ণ হয়েছে। তাহলে তিনটে সংখ্যা হোক, চারটে হোক, পাঁচটা হোক, ওই একই নিয়মে আমরা এগিয়ে যেতে পারবো, নিশ্চিত তোমরা সেটা বুঝতে পারছো। চলো আমরা এবার বিয়োগটাকে ধরে নিই, একই রকম, শুধু যোগের জায়গায় বিয়োগ পড়বে, শুধু যোগের জায়গায় বিয়োগ পড়বে, আর কিচ্ছু নেই, শুধু কি হবে, যোগের জায়গায় বিয়োগ পড়বে। আর ভগ্নাংশের বিয়োগ প্রধানত দুটি সংখ্যার মধ্যে ঘটে, কেমন, যদি সরল টাইপের কোনো অঙ্ক থাকে তখন 2 এর বেশি সংখ্যা আসে, না হলে কেবলমাত্র দুটি ভগ্নাংশের মধ্যে বিয়োগ পড়ে, অন্য কিছুই পড়ে না, দুটি ভগ্নাংশের মধ্যে বিয়োগ পড়ে।
চলো আমরা তাহলে এবার কি দেখব, ভগ্নাংশের বিয়োগ। একই রকম, যোগ যে বুঝতে পেরে গেছো তার কাছে বিয়োগ কোনো ব্যাপার নেই। চলো ভগ্নাংশের বিয়োগ লিখলাম 5-এ 2 বিয়োগ 1-এ 4, 5-এ 2 বিয়োগ 1-এ 4। চলো আমরা কি করব, ওই একই ভাবে হর দুটো লসাগু, চলো 2 আর 4, 2 1-এ 2, 2 2-এ 4, এলসিএম কত হবে, এলসিএম কত হবে, এলসিএম সমান 2 গুণিতক 2 সমান 4। চলো লিখলাম বড় বাই দিয়ে 4, একই রকম এটা দিয়ে এটা আগে লিখে দাও, 5 গুণ এটা দিয়ে এটা ভাগ করো, 2 2-এ 4 ভাগফল 2 মাইনাস এটা 1 লগের 1 গুণ এটা দিয়ে এটা ভাগ করো, 4 1-এ 4 ভাগফল 1 সমান 5 2-এ 10 বিয়োগ 2 সরি 1 1-এ 1 বাই 4 সমান 9 বাই 4 সমান 2 পূর্ণ 1-এ 4। বলো বুঝতে কোনো অসুবিধা আছে কিনা? একই, শুধু যোগ চিহ্নের জায়গায় বিয়োগ চিহ্ন আর কাজটাকে বিয়োগ করেছে, আর কিচ্ছু নেই। তাহলে যোগ এবং বিয়োগ একই পদ্ধতি, কেমন, শুধুমাত্র চিহ্নের পরিবর্তন। চিহ্নের পরিবর্তনের জায়গায় এসে আমরা প্রায় 3 নম্বর 4 নম্বর স্টেপে এসে আমরা যোগের জায়গায় বিয়োগ করছি, অন্য কিচ্ছু করছি না, নাহলে যোগের যা নিয়ম তাই আছে। আমরা কোথায় না 3 নম্বরকে যারা এই স্টেপটা অ্যাভয়েড করবে বা স্টেপ জাম্প দেবে তাদের জন্য 3 নম্বর স্টেপ, না হলে 4 নম্বর স্টেপে এসে আমরা যোগের জায়গায় বিয়োগ করছি, অন্য কিছুই আলাদা নয়, সবটাই একই। চলো আরো একটা উদাহরণ দেওয়া যাক, চলো দেখি। চলো ভগ্নাংশের বিয়োগে আরেকটা উদাহরণ দেওয়া যাক, কোথায় গিয়ে দাঁড়ায়, ধরো 5-এ 22 বিয়োগ 1-এ 88। চলো একটু বড় করে সংখ্যা নিলাম, 22 আর 88 তার হর, 22 আর 88 কে আমরা কি করলাম, লসাগু করলাম। কত, 11 দ্বারা বিভাজিত বা 2 দ্বারা বিভাজিত সংখ্যা, 2 11 4 4, পরে 11 দ্বারা বিভাজিত সংখ্যা, 11 1-এ 11, 11 4-এ 44। চলো এলসিএম কি হবে, এলসিএম সমান কত হবে, 2 ইনটু 11 ইনটু 4 সমান 88। চলো লিখলাম বড় বাই দিয়ে 88, প্রথম কি লব লিখে নিলাম, গুণ চিহ্ন দিলাম, এটা দিয়ে এটাকে ভাগ করো, হর দিয়ে এলসিএম কে ভাগ করতে বলেছি, ভাগ করলে কত হবে, 4 বিয়োগ দিয়ে দিলাম, ব্র্যাকেট দিয়ে দিলাম, লব লিখে দিলাম, গুণ চিহ্ন দিলাম, এটা দিয়ে ভাগ করলে 1 হবে, সমান 20 বিয়োগ 1 বাই 88 সমান 19 বিয়োগ 88। এটা প্রকৃত ভগ্নাংশ, এর আর কোনো কাজ নাই, খুব সহজ জিনিস। তাহলে তোমরা যোগের নিয়ম আর বিয়োগের নিয়ম প্রায় একই, আশা করি তোমরা প্রত্যেকে যোগ বিয়োগ খুব ভালো করে পারবে। যদি না পারো বা কোথাও অসুবিধে হয় কমেন্ট করো, এবং আমি ডেসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দিয়ে রাখবো, সেই লিংকে গিয়ে জয়েন হয়ে অবশ্যই সেখানে জানাও, আমি প্রয়োজনে আরো ক্লাস করব এর উপরে। তাহলে ভগ্নাংশের চ্যাপ্টারে আমরা সব কি জানলাম না, ভগ্নাংশ কিভাবে দেখতে বা কিভাবে লিখতে হয় সেটা শিখেছি পূর্ববর্তী ক্লাসে, যা লব এবং হর নির্মিত করে লিখতে হয় আমরা সেটা শিখেছি। তারপরে সেখান থেকে ভগ্নাংশের শ্রেণী বিভাগ, তারপরে ভগ্নাংশের বড় ছোট, তারপরে সমহর বিশিষ্ট ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে পরিণত করো। আজকে শিখে নিলাম ভগ্নাংশের যোগ বিয়োগ কিভাবে করা হয়। আগামী ক্লাসে অর্থাৎ ফান্ডামেন্টাল ক্লাস 6 ভগ্নাংশের গুণ ভাগ নিয়ে কথা বলবো, তারপরে সরল নিয়ে, তারপরে দশমিক ভগ্নাংশ নিয়ে। ভগ্নাংশ চ্যাপ্টারটিকে খুব ভালো করে করতে হবে, কারণ সারা জীবন এই ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ করতে হবে, আমরা যাই অঙ্ক করি না কেন। চলো আজকের দিনের জন্য প্রত্যেককে ধন্যবাদ।